ওকে গাইস, সব ঠিকঠাক আছে। হ্যাঁ, এবার আমরা ভেক্টর চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার 2। কেমন? ভেক্টর চ্যাপ্টারের যে বিষয়গুলো আমাদের অঙ্ক করার জন্য লাগবে সেরকম 9-10টা বিষয় আমরা আগে আলাপ করে নিব, তারপরে অঙ্কগুলো করব। কেমন? তাহলে 1 নম্বর আইটেম হচ্ছে অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টর আসলে দুই ধরনের, একটা বিন্দুর অবস্থান ভেক্টর, আরেকটা হলো দুইটা বিন্দুর সংযোজককারী রেখার, দুইটা বিন্দুর সংযোগকারী রেখার অবস্থান ভেক্টর। কেমন? তাহলে একটা বিন্দুর অবস্থান ভেক্টর বের করলে আসলে সেটা মূল বিন্দুর সাপেক্ষে বলতে হয়। কার সাপেক্ষে বলেন? মূল বিন্দুর সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এই কথাটা যদি আমরা স্পষ্ট করতে চাই তাহলে বলতে হয় মূল বিন্দুর সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান ভেক্টর। কেমন? এখন তাহলে আসলে এই যে কথা দুইটা, এই দুইটা কিন্তু আর এখন তেমন কোনো তফাৎ রইল না। মূল বিন্দু একটা বিন্দু, আরেকটা বিন্দু, তার মানে কিন্তু দুই বিন্দু সংযোজক রেখারই অবস্থান ভেক্টর হলো, তাই না? তাহলে আসলে একটা বিন্দুর অবস্থান ভেক্টর মানে মূল বিন্দু সাপেক্ষে, আর দুইটা বিন্দু হলে মূল বিন্দু ছাড়া যে কোনো দুইটা বিন্দু। পার্থক্যটা কি বোঝা গেছে? এইটুকুই হলো অবস্থান ভেক্টরের কথা। তাহলে একটু খেয়াল করেন, যদি কোথাও লেখা থাকে যে এরকম একটা বিন্দু 2, -3, 4, হ্যাঁ, এটা একটা এ বিন্দু, এর অবস্থান ভেক্টর কত, তাই না? তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর, যেহেতু একটা বিন্দু আছে তাহলে আমরা বুঝবো সেটা মূল বিন্দু সাপেক্ষে, তাই না? তাহলে এইটার জন্য উত্তরটা লিখতে হবে, হ্যাঁ, অবস্থান ভেক্টরে আমরা আর দ্বারা প্রকাশ করি এবং উপরে একটা ভেক্টর চিহ্ন দিতে হয়। তো এরকম দাগ দিলে আমরা ভেক্টর বুঝি, অথবা তীর চিহ্ন দিলেও বুঝি। দাগই দেন যেটা সোজা। তাহলে 2i, এই যে -3, তো -3j, 4 এটার সাথে হবে 4k। আমরা এই স্থানাঙ্কটারে কি এক্স ওয়াই জেড বলতাম না? তাহলে যদি স্থানাঙ্কটা এক্স ওয়াই জেড হইতো তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর বললে এবার আপনি সূত্র বানাইতে পারেন, তাই না? হ্যাঁ, অবস্থান ভেক্টর। তাহলে যে কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর আর বললে সেটা কি হবে এবার বলে ফেলেন। হ্যাঁ, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডের সাথে হলো কে। তাহলে এখানে যদি সবাই ধনাত্মক থাকে তাহলে প্লাস হবে, কিন্তু কেউ পজিটিভ কেউ নেগেটিভ থাকলে তার জন্য তার চিহ্ন দিতে হবে। এই হলো একটা বিন্দুর অবস্থান ভেক্টর। আমরা কিন্তু বলছি আসলে সে কার সাপেক্ষে? মূল বিন্দুর সাপেক্ষে। কেমন? ওকে, তাহলে এখানে আমরা মূল বিন্দু লেখলাম না, তো মূল বিন্দু লেখলে কি হইতো সেটা আমরা পরেরটাতে দেখব। তাহলে 2 নম্বরে হলো আমাদের দুইটা বিন্দুর সংযোগকারী রেখার অবস্থান ভেক্টর। তাহলে সেই ক্ষেত্রে দেখেন এ একটা বিন্দু, সেটা আমরা আগের মতোই রাখি। আরেকটা বিন্দু নিলাম আমরা বি, এরা কিন্তু ত্রিমাত্রিক, তাই না? এক্স ওয়াই জেড আছে, তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার অঙ্কগুলো করার জন্যই কিন্তু আমাদের ভেক্টরটা বেশি জরুরি। দ্বিমাত্রিক হলে সেগুলো আমরা জ্যামিতি দিয়েই কাজ করতে পারি, কিন্তু ত্রিমাত্রিক হলে জ্যামিতি দিয়ে করাটা একটু কঠিন, তখন আমাদের ভেক্টর দিয়ে করলে সহজ। কেমন? তাহলে আমরা আরেকটা বিন্দু মনে করলাম 1, 1, -5। ওকে, এখন খেয়াল করেন এই দুই বিন্দুর সংযোজক রেখার যদি আমরা অবস্থান ভেক্টর বের করতে যাই তাহলে কি হবে? তখন আমরা বলবো এ বি, এই অবস্থান ভেক্টরটাকে এইভাবে বলি। কেমন? তাহলে এ বি লেখার মানে হলো এ থেকে বি, তাহলে ভেক্টরের কিন্তু একটা চিহ্ন লাগে, তাই না? এরকম করে আমরা তীর চিহ্ন দিব। আর যদি বি এ বলতাম তাহলে কি লিখতাম বলেন? বি এ, এরকম করে তীর চিহ্ন, তার মানে তখন দিকটা বি থেকে এর দিকে হইতো। পার্থক্যটা বুঝছেন? তাহলে এ বি বলা আর বি এ বলা কিন্তু এক কথা না। এবং এই ক্ষেত্রে কাজটা কি দেখেন, এ বি বললে বির থেকে এর স্থানাঙ্কগুলো বাদ দিয়ে আইজেকে লিখতে হবে। তাহলে এইখানে 1, -2, ওকে, আই। পরেরটা বলেন 1 মাইনাস প্লাস হয়ে যাবে 3j। পরেরটা বলেন -5 -4k। কেমন? তাহলে এইখান থেকে কিন্তু আমরা একটা হিসাব করে পাবো। তাহলে আমরা এ বি বললে বি এর পজিশনগুলো থেকে এরগুলা বাদ দিই। কেমন? তাহলে এখান থেকে যখন উত্তরটা পাবেন তখন -i, এগুলোর উপরে ক্যাপ বলি আমরা, তাই না? ক্যাপ বলতে হয় না, লিখতে হয় খালি, প্লাস 4j -9k। এটা হয়ে গেল আমাদের এ বি ভেক্টর। কেমন? এখন যদি বি এ বলতাম তাহলে কি করতেন বলেন?
পরেরটা থেকে আগেরটা বাদ, তাহলে এইটা থেকে এগুলো বাদ দেওয়া লাগতো। তাহলে 2 - 1i, তাই না? পরেরটা দেখেন -3 প্লাস, যেহেতু ব্র্যাকেটে লিখতেছি, -3 - 1j, কেমন? প্লাস -4 না 4 - প্লাস 5k। এখন খেয়াল করেন এইটা যদি আমরা লিখি শুধু i -4j প্লাস 9k, এবং আগেরটার সাথে একটু খালি দেখেন মিলাইয়া, এটা -i, এটা i, এটা +4j, এটা -4j, -9k প্লাস 9k। এখন বলেন তো, তাহলে এ বি আর বি এ যদি আমরা যোগ করি তাহলে ফাইনালি কি হবে? 0 হবে, কারণ এইটা এটা বেনিশ হয়ে যাবে, এটা এটা বেনিশ হয়ে যাবে, এটা এটা বেনিশ হয়ে যাবে। তাহলে খেয়াল করেন এ বি এই দিকে হয়েছিল, আর আমরা বি এ যখন আঁকছি তখন কিন্তু এই দিকে হয়েছিল, তাই না? তাহলে এ বি আর বি এ সমান মানের দুইটা ভেক্টর যদি উল্টা দিকে থাকে, তাই না, সমান সমান ভেক্টর, তখন অবশ্যই তাদের যোগফলটা 0 হয়। কেমন? বিষয়গুলো কি চেনা যাচ্ছে? তাহলে আমরা এইটারে যদি x1 y1 একটা বিন্দু বলতাম, কেমন? তো এই বিন্দুটারে x1 y1 z1, আর বি একটা বিন্দু যদি আপনি বলেন যে x2 y2 z2, তাহলে এ বি ভেক্টর বললে আপনি কি বলতেন বলেন? বি থেকে এরগুলা বাদ, তাহলে x2 - x1i, এটাই সূত্র, y2 - y1j, ওকে, z2 - z1k। আর যদি আমরা এটারে এ বি এ বের করতে চাইতাম, তাই না, তাহলে বি থেকে এর দিকে হইতো, ওকে, তাহলে যেটা বের করছি সেটা এ বি, আর এইভাবে বের করলে সেটা হইতো বি এ, তাই না? তাহলে বি এ বের করলে কিন্তু মনে আছে তো পরেরটা থেকে আগেরটা বাদ, তাই না? তাহলে তখন হইতো x1 - x2i প্লাস y1 - y2j প্লাস z1 - z2k। সো বিয়োগ কইরা আইজেকে লিখে দিলে অবস্থান ভেক্টর হয়ে গেল। কথা কি স্পষ্ট হয়েছে? ওকে, তাহলে আরেকবার বলেন, অবস্থান ভেক্টর দুই ধরনের, একটা বিন্দুর অবস্থান ভেক্টর আর দুইটা বিন্দুর সংযোগকারী রেখার অবস্থান ভেক্টর। কিন্তু আমরা বলছি যে একটা বিন্দুর অবস্থান ভেক্টর আসলে একটা না, ওইখানেও কয়টা আছে? দুইটাই, একটা মূল বিন্দু এবং ওই বিন্দু। তাহলে ওইটা আমাদের একটু ছবি আঁকে দেখতে হবে, কেমন? খেয়াল করেন এবার আমরা দুইটা বিন্দু লিখছি, কেমন? তাহলে দুই বিন্দুর সংযোগ রেখা তো বের করতেই পারি আমরা, যদি এ বি বলেন, তাই না, কি না করতে হয়েছিল? বি এর থেকে এরগুলা বাদ, আর বি এ বললে এর থেকে বি এরগুলা বাদ। কিন্তু ওইটা কিভাবে হয় সেটা আমাদের একটু একটা ব্যাখ্যা লাগবে, কেমন? তাহলে এটা করার জন্য আমাদের ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকতে হয়, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, কেমন? এইভাবে। তো যেহেতু এটা ত্রিমাত্রিক, তাই না, তা আমরা মনে করলাম এইখানে একটা এ বিন্দু আছে, এটা কিন্তু এমনভাবে মনে করতে হবে যে আপনার এই যে হাতের, তাই না, এটা ধরলাম এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, ওকে। এখন যদি এই পজিশনে একটা কণা থাকে তাহলে কিন্তু এটা এক্সের দিকে আসতে হবে, ওয়াইয়ের দিকে যেতে হবে এবং জেডের দিকে যেতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, মানে ঘরের মধ্যে যেমন একটা ফ্যান ঝুলে, তাহলে ফ্যানের পজিশনটাতে যাইতে হলে কিন্তু আপনাকে, তাই না, এক্সের দিকে, ওয়াইয়ের দিকে এবং জেডের দিকে যেতে হয়। তাহলে আমাকে ওই রকম মনে করতে হবে যে এই পজিশনটা আসলে এমনভাবে আছে যে ঘরের মধ্যে, তাই না, দেয়াল একটা, দেয়াল দুইটা, তিনটা দেয়াল, তাই না, এই দেয়ালগুলোর উপরে না, এটা হলো রুমের মধ্যে। তাহলে এক্সের দিকে যাইতে হবে আমাকে, ওয়াইয়ের দিকে যাইতে হবে এবং সামথিং জেডের দিকে যাইতে হবে। কিন্তু এইখানে এটা আঁকানো মুশকিল, আপনাকে একটু কল্পনা করতে হবে। তাহলে এই বিন্দুটারে আমরা বললাম এ, 2 3 - 4, আর একটা বিন্দু এইখানে দিলাম আমরা বি, ওই যে 4 - 3 2। এখন খেয়াল করেন এটা তো মূল বিন্দু, ও বললাম আমরা 0 0 0। এখন আমরা যখন শুধু এই বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে চাই তখন কিন্তু আমরা মূল বিন্দুর সাপেক্ষে করি, মনে আছে? তখন তারে বলা হবে কি তাহলে ওয়ে। শুধু যখন ও বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে চাই যে একটা বিন্দুর জন্য, তখন কিন্তু আমরা তারে এইভাবে বলি ও বি, কেমন? কিন্তু আমাদের বের করতে বলছিল কি একটু আগে? এ বি অথবা বি এ, ওকে। তাহলে এইটা যে আমরা, হ্যাঁ, আমরা তো এটা বের করেই ফেলছি যে পরেরটা থেকে আগেরটা বাদ, কিন্তু কেন এরকম করা যায় সেটার জন্য আমাদের এই প্রমাণটা একটু চিনতে হবে, কেমন? এখন বলেন যদি এ বি বলে তাহলে এ থেকে বি, তাই না? খেয়াল করেন এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে ও এ বি, এটা তো ও বিন্দু, তাই না? এখন এই ত্রিভুজের ক্ষেত্রে ও এ যেই দিকে,
এবি কিন্তু সেম ডিরেকশনে, আর ওবিটা হলো উল্টা ডিরেকশনে। খেয়াল করছেন? তাহলে ওই যে ত্রিভুজ সূত্র নামে একটা কথা আমরা বলতাম, তাই না, যে ত্রিভুজের দুই বাহু যদি একই বরাবরে ভেক্টর প্রকাশ করে, তৃতীয় বাহু বিপরীত ক্রমে লব্ধি প্রকাশ করে, তাহলে এই যে ও এ, এ বি আর ও বি, এদের কোন দুইটার লব্ধি কোনটা বলেন তো আরেকবার? হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু ও এ আর এ বি এই দুইটার লব্ধি হইল ও বি, কারণ এই দুইটা একই ক্রমে আছে, আর এইটা হইলো বিপরীত ক্রমে, মানে এই যে ও এ, এ বি, বিও যদি বলতো তাহলে বুঝতাম একই ক্রম, আর ও বি বললে বিপরীত ক্রম, তাই না? এইটাই হইলো আমাদের এইখান থেকে ত্রিভুজ সূত্র অনুযায়ী মেইন কথা। এটা বসানোর আগে আমাদের কিন্তু তাহলে ও এ আর ও বি বাইর করে নিতে হবে, কারণ আমরা এ বিন্দুর স্থানাঙ্ক জানি আর বি বিন্দুর স্থানাঙ্ক জানি, তাই না? তাহলে এখানে আমরা লিখলাম এ বিন্দুর অবস্থান ভেক্টর। হ্যাঁ, এখন বলেন ব্যাপারটা কি স্পষ্ট হয়েছে যে এই বিন্দুর অবস্থান ভেক্টরটা আসলে কার সাপেক্ষে? মূল বিন্দুর সাপেক্ষে। কেমন? তাহলে এইটারে আগে R1 বলছিলাম, এখন আমরা ও এ বললাম, কোনো অসুবিধা আছে? একই কথা। তাহলে এটা থেকে এটা বাদ, তাহলে 2 থেকে 0 বাদ দিলে তো 2ই থাকবে, এই জন্য শুধু এইগুলোর সাথে আইজেকে লিখছিলাম, কারণ 0 মাইনাস হলেও তেমন কোনো অসুবিধা হয় নাই। ব্যাপারটা পরিষ্কার হইল? এখন যদি বলেন বি বিন্দুর অবস্থান ভেক্টর, তাই না? হ্যাঁ, অবস্থান ভেক্টর এই বিষয়গুলো কিন্তু ফিজিক্সেও আছে। সো এইখানে যদি আমরা স্পষ্ট হয়ে যাই, তাহলে ফিজিক্সে গিয়ে আর আমাদের এগুলো নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না। তাহলে ও বি, কেমন? আগে আর বলছিলাম, এখন ও বি বললাম, তাহলে ও বি বললে কী হয়? এটা থেকে এগুলো বাদ, তার মানে এটাও কিন্তু হয়ে যাবে 4i - 3j + 2k। কেমন? এখন খেয়াল করেন, তাহলে ও এ আর ও বি আমরা চিনলাম, এই সূত্র অনুযায়ী আমাদের বের করা লাগবে কারে? এ বি সমান হওয়ার। তাহলে বলেন ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি। এটা কিসের ভিত্তিতে আমরা লিখলাম বলেন? ত্রিভুজ সূত্রে, তাই না? ত্রিভুজ সূত্র থেকে। সো এইখান থেকে আমরা এ বি বের করতে চাই, তাহলে এ বি ইকুয়াল টু হবে ও বি মাইনাস ও এ, রাইট? ওকে, এখন দেখেন, তাহলে ও বিটা আগে লিখতে হবে 4i - 3j + 2k, আর এ বি লিখতে হবে আমাকে 2i + 3j - 4k। কেমন? দেখেন বলা লেখা একসাথে একটু মাঝে মাঝে ঘাপলা হয়ে যায়, কেমন? তাহলে এগুলো একটু ঠিক করে দেখতে হবে। এখন বলেন ওই যে আয়ের থেকে আই বাদ, তাহলে থাকবে 2i, জেড থেকে জে বাদ -6j, কে এরগুলা থেকে কে এরগুলা বাদ +6k। কেমন হয়েছে না? এইটাই হইল ওই যে দুই বিন্দুর অবস্থান ভেক্টর বের করার জন্য কাজ। আসলে আমরা কি করলাম? ও বি থেকে ও এ বাদ দিলাম, মানে কি দেখেন বির স্থানাঙ্কগুলা থেকে এর স্থানাঙ্কগুলা সরাসরি যদি আমরা করতাম দুই বিন্দুর জন্য, দুই বিন্দুর অবস্থান ভেক্টর, তাই না? তাহলে আমাদের জন্য কাজ কিন্তু একই হইতো। তখনও আমরা এ বি ইকুয়াল টু লিখতাম ওই যে বির স্থানাঙ্ক থেকে এর গোলা বাদ, মনে আছে? তাহলে 4 - 2i, তাই না? -3 - 3j 2 - 4k বাস 2i - 6j + 6k। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইভাবেই আমরা আসলে এই জিনিসটা লিখতে পারি। ওকে, তাহলে অবস্থান ভেক্টর ব্যাপারটা স্পষ্ট। অবস্থান ভেক্টর দুই ধরনের হয়, আবার বলেন, একটা হলো মূল বিন্দু সাপেক্ষে প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর, আর হলো এই বিন্দুগুলা, তাই না? অপর যে কোনো দুইটার অবস্থান ভেক্টর। অপর দুইটা অবস্থান ভেক্টর আসলে আমরা মূল বিন্দুর সাপেক্ষে হিসাব করে করেই বাই করি, কেমন? এই জন্য আমরা সরাসরি এরকম সূত্র ব্যবহার করে ফেলতে পারি। ওকে, তাহলে এই বিষয়গুলা একটু থিওরিটিক্যাল, তাই না? আমরা যেহেতু ফিজিক্সে এইসব পড়তে হয়, এই জন্য এখানে বিস্তারিত বলে ফেলাইলাম, যাতে ওইখানে গিয়ে আর সমস্যা না হয়। ক্লিয়ার? ধন্যবাদ।